চাই, সময়টাকে একদম নষ্ট করব না, সময়ের দাম দিতে হবে, গুরুত্ব দিতে হবে, তাই না? আমার বিপক্ষে যিনি রয়েছেন অত্যন্ত জ্ঞানীগুণী শিল্পী, তিনাকে আমি গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় রেখে আমি সীতা ঠাকুরানীর পক্ষে থেকে আমি তাহার কাছে কিছু কথা জিজ্ঞাসা করব। যেমন দেখেন, আমরা সকলে জানি স্বামীর নাম নিয়ে কিন্তু আমরা নারীরা খাই, মানে পরিচিতি পাই স্বামীর নাম দিয়ে। যখন আমরা বাবার বাড়িতে থাকি তখন কিন্তু বাবার নামে খাই, কি বাবা ঠিক বলছি তো? তখন আমরা বাবার নামে খাই, অমুকের মেয়ে। যখন আমরা শ্বশুর বাড়িতে আসি তখন কিন্তু স্বামীর নামে পরিচিতি পাই, যেটা কে, ওই মহিলাটাকে, যেটা হচ্ছে অমুকের বউ, তাই তো? তাহলে পুরুষের পরিচিতিতে পরিচিতি পাই আমরা, পুরুষের পরিচয়ে। কিন্তু দেখেন আজকে যার সঙ্গে লড়াই গৌরাঙ্গ মহাপ্রভুর, সীতা ঠাকুরানী, তিনি কিন্তু নিজের নামে স্বামীকে প্রচার করেছে। আমরা সকলে জানি একটা নাম কীর্তন বলেন, বাউল কীর্তন বলেন, পদ কীর্তন বলেন, ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে আমরা কিন্তু ধ্বনি দিয়ে থাকি। কি ধ্বনি দিই? জয় জয় নিতাই গৌর দিই তো। আমরা নিতাইকে চিনি, গৌরকেও চিনি। জয় জয় নিতাই গৌর, সীতানাথ প্রেমানন্দে হরি বল, কি তাই তো? তাহলে জয় জয় নিতাই গৌর দুজনকে চিনতে পেরেছি, কিন্তু সীতানাথ, সীতানাথকে আমরা চিনি কি? চিনি না? আমরা জানি, কিন্তু আমরা বোঝার চেষ্টা করি না। বোঝার চেষ্টা করলে অবশ্যই আমরা চিনতে পারবো। জয় জয় নিতাই গৌর সীতানাথ মানে সীতা ঠাকুরানী, আর নাথকে, নাথ হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। এই কলির যুগে আমরা কি করি? আমরা এই যে বৈষ্ণব সেবা দিই, আমরা যে বৈষ্ণব সেবা করি, আমরা দুটো ঘরে করি, কি তাই তো? তাহলে সেদিকে গিয়ে আমরা এই আলোচনা করতে চাই। একটা হচ্ছে শ্রীবাস আঙিনা, আর একটা হচ্ছে অদ্বৈত ঘর। এই দুটো জায়গায় তো আমরা বৈষ্ণব সেবা করে থাকি, দুটো দিকে। এই যে সীতা ঠাকুরানী, জয় জয় নিতাই গৌর সীতানাথ, সীতা হচ্ছে সীতা ঠাকুরানী, আর নাথ হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। প্রথমে হচ্ছে সীতা, তারপরে হচ্ছে নাথ। প্রেমানন্দে হরি বল, মানে সীতা ঠাকুরানীর পরিচয়ে আমাদের অদ্বৈত মহাপ্রভু কলির যুগে পরিচিতি লাভ করেছে। তাই তার সঙ্গে আজকের লড়াই। আমি সীতা ঠাকুরানীর পক্ষে থেকে আমি তাহার কাছে জিজ্ঞাসা করতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম যেন জবাব পাই। গোসাইকে পেয়েছে ছেড়ে দেব নাকি? তাই খোঁচা দেওয়ার জন্য আমি রয়েছি, আপনাদের কোনো চিন্তা নাই। আপনারা যদি এসে এখন খোঁচা দেন, আমার বিপক্ষে সরকার হয়তো রাগ দেখাতে পারে, তাই আমি খোঁচা দেব, আমার বিপক্ষে সরকার কিছু বলতে পারবে না। আরে খোঁচা যদি না দিই তাহলে কি মধু পাওয়া যাবে? মধু পাবো? পাবো না। তাই খোঁচা দেব, কামড় তো আমাকে খেতেই হবে। মৌচাকের মধ্যে যদি খোঁচা দিই, মৌমাছি কামড় দেবে না? ওই ভয় করলে চলবে? তাই চলবে না। সেদিকে গিয়ে আমি করব আলোচনা। তোমার কাছে আমি জানতে চাই, সীতা ঠাকুরানী হয়ে তোমার কাছে আমি জিজ্ঞাসা জানাই। তাই শুনুন পালার ভাবে কি বলছে। সীতা ঠাকুরানী নামটি ধরি গো আমি কবির কল্পনা, আমার বিপক্ষে গৌর হরি আমি দেখিবারে পাই গো। সীতা ঠাকুরানী নামটি ধরি গো
যেতে দেখি গৌর হরি মানে নিমাই এই সভাতে দেখি বারে পায়। নিমাই সচী মাতার গর্ভে জন্মগ্রহণ করেছে নদিয়ায়। নিমাই মায়াপুরে, তাই না? আমরা সকলেই জানি। জন্মগ্রহণ করেছে, মায়ের কোল আলো করে দেবগণ পুষ্প বৃষ্টি করে। নিমাই জন্ম ধরেছে নিম গাছের তলে। আমরা জানতে পাই শাস্ত্র মাঝে আছে লিখন, তোমাকে করব আমি বর্ণ। একটা পিতা এবং মাতা আশা করে কি আমি সন্তান জন্ম দিয়েছি, আজ আমি সন্তানকে যেভাবে মানুষ করব, আমি সন্তানকে নিজে না খেয়ে সন্তানকে খাওয়াবো। কি বাবা মা তো তাই করে, কত কষ্ট করে বাবা মা সন্তানদেরকে লালন পালন করে। যার আছে তার তো অভাব নেই, যার কিনা নেই গরিব, সেও কিন্তু সন্তানকে তেমনি করেই ভালোবাসে। সারাটা জীবন সন্তানের জন্য অনেক কিছু করে থাকে, কি আশায় যে আমার সন্তান যখন বড় হবে তখন আমাকে দুমুঠো ভাত দেবে আমার হাতে, আমার মুখে। এই তো আমরা ভাবনা। তাই সচী মাতাও কি করেছে, সুন্দরভাবে নিমাইকে লালন পালন করে বড় করে তুলেছে। লালন পালন করে বড় করে যখন তুলল, তাই নিমাই 24 বৎসর বয়সে মাকে কাঁদিয়ে, নদিয়াবাসী সকলকে কাঁদিয়ে, এটা কিন্তু অনুমান 24 বছর, মাকে কাঁদিয়ে নদিয়াবাসী সকলকে কাঁদিয়ে বিষ্ণু প্রিয়াকে ছেড়ে, মাকে ছেড়ে, নদিয়াবাসীকে ছেড়ে কি করেছে, হঠাৎ করে সে সন্ন্যাস গ্রহণ করেছে। যখন সন্ন্যাসে চলে গেছে নিতাই, তখন নদিয়ায় মানে মায়ের সম্মুখে এসে দাঁড়ায়। নিমাইকে হারিয়ে মায়ের নয়ন দিয়ে অশ্রু ধারা বয়। মা নিমাই নিমাই বলে কাঁদছে। নিমাই তুই আমাকে ছেড়ে চলে গেলি বাবা, একবারও মায়ের মুখটা তোর সম্মুখে ভাসে নাই, তুই আমাকে ছেড়ে যেতে পারলি? মা কাঁদছে নিমাই নিমাই বলে। বধূ মাতা বিষ্ণু প্রিয়া ধুলায় গড়াগড়ি যায়, নয়ন জলে বক্ষ ভাষায়। যুবতী নারী, সে কিভাবে স্বামী ছাড়া থাকবে? সেও নয়ন জলে বক্ষ ভাষায়। নদিয়ার কারো ঘরে উনুন জ্বলছে না, যেদিন থেকে নিমাই চলে গেছে। নিতাইকে দেখে নিমাইয়ের মা সচী মাতা নিতাইকে জড়িয়ে ধরে কাঁদছে। নিতাই বাবা তুই এসেছিস, দেখ বাবা আমার কি অবস্থা হয়েছে। নিমাই যে আমাকে ছেড়ে চলে গেছে। বলছে মা, মা তুমি কেঁদো না। সচী মাতা বলছে বাবা আমি কাঁদবো না, আজ কাঁদবো না তো কোন দিন কাঁদবো? আজ আমার সন্তান, বড় সন্তান আমাকে ফেলে বিশ্বরূপ সে সন্ন্যাস গ্রহণ করেছে। আমি যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি নিমাই, সেই নিমাইও আমাকে ছেড়ে চলে গেছে। আমি কাকে নিয়ে বাঁচবো বাবা? নিতাই বলছে মা তুমি কেঁদো না। বলছে নিতাই তুই পারবি আমার নিমাইকে ফিরিয়ে আনতে? বাবা তুই আমাকে কথা দে, নিতাই তুই আমাকে কথা দে, তুই আমার নিমাইকে ফিরিয়ে আনবি। তুই যদি আমাকে মা বলে ডেকে থাকিস তাহলে আমাকে কথা দিতে হবে, পৃথিবীর যেখানে থাক না কেন নিমাইকে তুই আমার কাছে ফিরিয়ে আনবি। মায়ের কান্না সহ্য করতে না পেরে নিতাই মায়ের চরণ স্পর্শ করে কথা দিলেন, ঠিক আছে ও মা, নিমাই যেখানেই যাক না কেন সেখান থেকে আমি
নিমাইকে ফিরিয়ে আনবই, আমি তোমাকে কথা দিলাম। এই কথা বলিয়া নিতাই খুঁজিতে লাগিল, উড়িষ্যায় গিয়ে নিমাইকে দেখিতে পাইল। সার্বভৌম পণ্ডিতের বাড়িতে নিমাই ভক্ত বৈষ্ণব নিয়ে কৃষ্ণ গুণগান গায়। নিমাইকে দেখে বলছে, নিমাই তুই এত আনন্দে মেতে আছিস, তুই কৃষ্ণ নাম গাইছিস, তুই তোর মাকে ভুলে গেছিস, নদিয়াবাসী সকলকে তুই ভুলে গেছিস। বলছে আমি নিমাই, আমার মা নেই, আমার বাবা নেই, আমার স্ত্রীও নেই, আমার কেউ নেই, আমি এখানে থাকবো না, আমি বৃন্দাবনে যাব, আমাকে কেউ পিছু ডাকবি না। নিমাই তুই এত কঠিন হয়ে গেছিস, ঠিক আছে তুই বৃন্দাবনে যাবি? হ্যাঁ নিতাই আমি বৃন্দাবনে যাব। ঠিক আছে তুই বৃন্দাবনে যাবি তো, কোনো চিন্তা নাই। তুই বৃন্দাবনে যেতে তোর অনেক সময় লাগবে, তুই তো রাস্তাঘাট চিনিস না, কিন্তু আমি নিতাই অনেক দিনে বৃন্দাবনে ছিলাম। ওরে নিমাই আমি তোমারে জানাই, আমি বৃন্দাবনের অলি গলি সবই চিনি, জানিবারে চাই। নিমাই তোর কোনো চিন্তা নাই, আমি অলি গলি রাস্তা আমি সব চিনি, বৃন্দাবনে কিভাবে মানে শর্টকাট রাস্তা দিয়ে যেতে হবে, শর্ট পথ দিয়ে যেতে হবে আমি জানি। আমি সামনে সামনে যাব, তুই আমার পিছনে পিছনে যাবি। ঠিক আছে আমি কথা দিলাম, তাহলে তুই আমাকে নিয়ে চলো বৃন্দাবনে, আমি আর বাড়িতে যেতে চাই না, আমি সব ত্যাগ করেছি। নিমাই কি করেছে, নিতাইয়ের কথা শুনে পিছনে পিছনে যাচ্ছে, আর নিতাই সামনে সামনে যাচ্ছে। কৃষ্ণ নাম তার বদনে, কৃষ্ণ নাম গাইতে গাইতে মাতোয়ারা হয়ে যখন নিতাইয়ের পিছনে পিছনে যায়, নিতাই কি করেছে, বৃন্দাবনে না নিয়ে গিয়ে যে ঘাটের মধ্যে নিমাই স্নান করত সেই ঘাটের মধ্যে এসেছে। যখন ঘাটের মধ্যে পড়লো পদার্পণ, সঙ্গে সঙ্গে বুঝতে পারলো এটা তো বৃন্দাবন নয়। নিতাই তুই আমাকে কোথায় নিয়ে এসেছিস, আমি তো যে ঘাটে স্নান করতাম সেই ঘাটের মধ্যে আমি, তুই আমাকে বৃন্দাবনে নিয়ে গেলি না। বলছে ভাই তুই আমাকে ক্ষমা করে দে, আমি তোকে মিথ্যে কথা বলে ছলনা করে তোকে আমি এই ঘাটে নিয়ে এসেছি, তুই একবার আমার কথা শোন। মা যে পাগলিনী হয়ে গেছে, রাস্তায় রাস্তায় ঘুরছে, নিমাই নিমাই বলে যাকে পাচ্ছে তাকে জড়িয়ে ধরছে, মা যে পাগলিনী হয়ে গেছে, তার সারাক্ষণ অশ্রু ধারা বয়, আর তোর বউ বিষ্ণুপ্রিয়া কাঁদতে কাঁদতে তার জানি কি হয়। নদিয়াবাসী কারো ঘরে উনুন জ্বলছে না, তুই নাই, সকলের খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তুই কি চাস সকলকে কাঁদিয়ে এভাবে চলে যাবি? তুই একবার তোর মায়ের সঙ্গে দেখা করবি না নিমাই? ঠিক আছে আমি বুঝতে পেরেছি নিতাই, আমি মায়ের সঙ্গে দেখা করব, কিন্তু নিতাই আমি আর আমার গৃহে ফিরে যেতে চাই না। তাহলে কোথায় যাবি? তাহলে আমাকে নিয়ে চল সেই অদ্বৈত গৃহে, সীতা ঠাকুরানীর গৃহে। সীতা ঠাকুরানীর গৃহে নিতাই নিমাইকে নিয়ে এলো, তাই সেইখানে দাঁড়িয়ে নিমাইকে জিজ্ঞাসা জানায়। নিতাই নিমাইকে বলছে, নিমাই মানে বসার আসন দিল নিমাইকে, নিমাই বসলো,
নিমাইকে এখনো বলছে, মানে আমি সীতা ঠাকুরানী পাশে দাঁড়িয়ে আছি, আমার স্বামীও রয়েছে, নিমাই বসেছে, নিতাই দাঁড়িয়ে বলছে, তাহলে নিমাই মাকে খবর দিই। ঠিক আছে, তুই আমার মাকে খবর দে, বল তোমার ছেলে নিমাই এসেছে, তোমার সঙ্গে কথা বলতে চায়। ঠিক আছে। আচ্ছা নিমাই, নদিয়াবাসী সকলের ঘরে উনুন জ্বলছে না তোকে হারিয়ে, তাহলে নদিয়াবাসীরা যে তোকে দেখতে চায় তাদেরকে একটু খবর দেব, তুই খবর দে, নদিয়াবাসীদের সঙ্গে আমি দেখা করতে চাই, তারা আমাকে কি বলতে চায় আমি শুনতে চাই। এখন বলছে নিমাই, বধূমাতা বিষ্ণুপ্রিয়া, তাকে একবার খবর দিই তোর সঙ্গে দেখা করুক। তখন কি করলেন? তখন কিছু বললেন না। তার মানে একটা কথা বলার পর যদি কোনো শব্দ না পাওয়া যায়, হ্যাঁ কিংবা না, কোনোটাই শব্দ পাওয়া গেল না, তাহলে কি ধরবেন আপনারা? তার মানে অনুমতি দেয় নাই, কি তাই তো? অনুমতি না, যদি অনুমতি দিত তাহলে কিন্তু বলতো যে বিষ্ণুপ্রিয়াকে খবর দে, আমি বউয়ের সঙ্গে দেখা করব, আমার অর্ধাঙ্গিনীর সঙ্গে দেখা করব। তখন কিন্তু কোনো কথাই বললেন না, চুপ করে আছে। তার মানে বিষ্ণুপ্রিয়াকে আসা মানা, কি তাই তো? যে খবর দিতে হবে না, এরকমই আর কি বোঝা গেল। তোমার ভাবে আমি বুঝতে পাই, নিতাই চলে গেল, আমি শুনতে পাই, তাই আমি সীতা ঠাকুরানী হয়ে এখন আমি, হে মহাপ্রভু, আমি তোমার কাছে জানতে চাই। বলো গৌর হরি, আমি তোমার কাছে জানতে চাই, মাকে আসার অনুমতি দিলে সন্তান হয়ে, গ্রামবাসী সকলকে আসার অনুমতি দিলে তারা অনুমতি পেল, কিন্তু ঘরের বধূ বিষ্ণুপ্রিয়া তোমার অর্ধাঙ্গিনী, তাকে আসার কেন অনুমতি দেওয়া হলো না? তোমার কাছে আমার রইল জিজ্ঞাসা। এটা হচ্ছে 1 নাম্বার জিজ্ঞাসা। দ্বিতীয় নাম্বার জিজ্ঞাসা, তোমার কাছে আমি জানতে চাই, কলির যুগে সন্ন্যাস নাই, কলিযুগে কয়েকটা জিনিস মানা, অশ্বমেধ যজ্ঞ, নরমেধ যজ্ঞ, গৌমেধ যজ্ঞ, ভাসুর দ্বারা দেবর দ্বারা সন্তান উৎপাদন, আবার মাংস দিয়ে পিতামাতার শ্রাদ্ধে ভোগ লাগানো যাবে না, ওটা নিষেধ রয়। এই কলির যুগে আমি শাস্ত্র মাঝে পাই, আবার কি পাই? শাস্ত্রের পাতায় রয়েছে লিখন সন্ন্যাস নাই। তাহলে হে গৌর হরি, আমি তোমার কাছে জানতে চাই, কলির যুগে তুমি গৌর হরি হয়ে কেমন করে সন্ন্যাস হলে, কেমন করে সন্ন্যাস গ্রহণ করলে? তুমি গৌর হরি, তুমি সব জানো, তুমি সর্বকারণের কারণম। তাহলে তোমার কাছে আমি জানতে চাই, তুমি গৌর হরি হয়ে কেমন করে কলির যুগে সন্ন্যাসী হলে, সন্ন্যাস গ্রহণ করলে? আমার রইল জিজ্ঞাসা। প্রথমবারে তোমার কাছে ক্ষুদ্র নিবেদন, মনের ভাষা তুমি এসে করিবে পুরো। প্রথমবারে তোমার কাছে আমি জানতে চাই, সূক্ষ্ম সূক্ষ্ম জবাব যেন এই ধর্ম সভায় পাই, নইলে কিন্তু একবারে সারাসারি নাই। ভাবে না আমার নাই 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 গো, এইভাবে দরদি আমার আমার নাই 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 গো, এই দেশে তো রোদি আমার। ও তোমায় যেতেই হবে ও সহনাব, ও তোমায় যেতেই হবে ও সহনাব, এই সংসারের কাজ গুটাইয়া ফেলো
পুরবী সন্ধ্যা নেমে, ওরে সন্ধ্যা নেমে এলো। সন্ন্যাসী হও আর না হও, সন্ন্যাস মন্ত্র নেও আর না নেও, কিন্তু যেদিন মরবা, যখন তোমাকে ওই বাঁশের মাচায় শোয়াবে, তখন স্কন্ধে দিবে ভিক্ষার ঝোলা, ললাটে দিবে তিলক, দিবে তোমায় নামের মালা। দিবে না বাবা? দেখি না, দেয় না? যে লোকটা ঝোলা মালা বানাচ্ছে সে নিজে ঝোলার তত্ত্ব জানে না, যে কয় হাত লাগে, কয় মুঠ কপিন লাগে, কয়টা ডোরটা লাগে, আন্দাজ গেলে কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে বানায় দিচ্ছে। দেয় তো নাকি? আর সবাই 1 টাকা 2 টাকা করে ভিক্ষা দিয়ে বলো হরি হরি বল। কোনো কাম হবে না বাবা, 10 নয়াও দাম নাই। সন্ন্যাসী যখন সাজতেই হবে, তাহলে আগে থেকে সাজা ভালো নাকি? আগে থেকেই সাজা ভালো। ওই মরার পরে এটা শূন্য খাঁচাই, যেমন বাক্সটা নড়ালে নড়বে, না নড়ালে না নড়বে, বাড়ি দিলেও কিছু কবে না, পুরালেও কিছু বলবে না। তাই যখন এই দেহে কোনো প্রাণী নাই, এটা একটা নিথর দেহ, জড় পদার্থ সমতুল্য, সেই সময় তোমার ডোর কবিনের কোন কাম আছে বাপ? এইটা আমরা বুঝি না। তাই গান বিদেশি বিদায় সুরে সানাই বাঁশি বাজে, কি বাজেলো, পুরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো, পুরবী সন্ধ্যা নেমে এলো, জীবনের সন্ধ্যা নেমে এলো। একেবারে নিতাই গৌর হরিবল 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 হরিবল। যখন বিয়ে হয় বাবা, প্রথম দিন হয় সাজু বিয়ে, আর পরের দিন হয় বাসি বিয়ে। আর বাসি বিয়ে হওয়ার সাথে সাথে বিদায়ের সানাই বাজে। মেয়েটা তখন মায়ের গলা, বোনের গলা, আত্মীয় স্বজনের গলা জড়িয়ে ধরে ধরে কাঁদে। কিন্তু এই কথাটা খাঁটি, যতই করুক কান্না কাটি, তাকে ছাড়তে হবে জন্ম ভিটে মাটি। যতই ফেলুক চোখের জল, ওদিকে নিষ্ঠুর বরযাত্রীর দল বলে বেলা নাই, তাড়াতাড়ি পালকি কিংবা গাড়িতে তোল, দেশের মানুষ দেশে চল। ঠিক মানব জীবনের যেদিন পুরবী সন্ধ্যা নেমবে বাবা, সেদিন আমার বর হবে যমরাজ। আমার মা কাঁদবে, বাবা কাঁদবে, আত্মীয় স্বজন সবাই কাঁদবে। কাঁদলে কি আমাকে রেখে যাবে? যাবে না। তাই পদকার বললেন, কত কাজে ব্যস্ত থাকো, ওরে মনে সেজেছ মস্ত সংসারী, কাজে ব্যস্ত থাকো, সেজেছ মস্ত সংসারী, তোমায় এক বসনে যেতেই হবে সব কিছু ছাড়ি। দেশ বদলের ঘাটে গেলে, দেশ বদলের ঘাটে গেলে তাও রাখিবে খুলে, শুকনো কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে। আগুন দিয়ে কয় সকলে, আগুন দিয়ে কয় সকলে, হরি হরি বলো
একবার হরি হরি বলো কি বলো রে। বাবা একটু সাউন্ডটা ঠিক করে নাও, অ্যাডজাস্ট করে নাও। কি বলছে বাবা? কত কাজে ব্যস্ত থাকো সে যে সমস্ত সংসারী, বিরাট কাজ, হ্যাঁ কাজের অভাব নাই। অমা চলে একটু গান শুনে আসি। যাবা তো মেনা থেকে দিদি কি করবো, ছোয়া পোয়া এখনো বাড়িতে আসে নাই, ভাত রান্না হয় নাই, কাজ আছে। দাদা চল তাড়াতাড়ি যাই। ভাই গান শুনলে হবে, কাল কাছে ধান ডেঙ্গবা হবে নাকি? নানান রকম কাজ, মরার একদিন পর্যন্ত কাজ, কাজের শেষ নাই। তো কত কাজে ব্যস্ত থাকো সে যে সমস্ত সংসারী, এক বসনে যেতে হবে সব কিছু ছাড়ি। কি বাবা, দুইখান কাপড়া দিবি, একখানে শেষ। হ্যাঁ, দেশ বদলের ঘাটে গেলে তাও রাখিবে খুলে, যখন এই দেশটা বদল হবে না তখন এটাও দিবে না, বলছে ধোঁয়া ধরবে রে, ভালো করে জ্বলবে না, কাপড় খোলো, ল্যাংটা সে ল্যাংটা পাঠাও। হ্যাঁ, শুকনো কাঠের বাজির ঘরে রাখবে তোমায় তুলে, আগুন দিয়ে কয় সকলে হরি হরি বলো। একমাত্র শেষের দিনে সম্বল হরি বল, আর তো কিছু নাই বাবা নাকি? কারণ কটায় লোকগুলো দেশি, তো ওই জন্য দু একটা দেশি কথা কম, অসুবিধা নাই তো। কারণ মো একবারে দেশির বাচ্চা তো। নাম্বার 1 নাম্বার 2 হলো আমার ভাই এই গ্রামের জামাই, ওই যে ভাই বসে আছে নেপাল। আমি জানি না যে এখানে ও বিয়ে করছে, রসাগোয়া বিয়ে করছে এটা জানি। এখানে আসার পরে পরিচয় হলো যে এখানে ওর শ্বশুর বাড়ি। তো যাক, আমরা মামাতো পিস্তত ভাই। তো এই যে ব্যাপারটা, তাহলে এই জন্য আমাদের মানব জীবনে এই হরিনাম ছাড়া গতি নেই। হরের নাম হরের নাম হরের নামই কেবল অমকল নাস্তেব্য নাস্তেব্য গতির অন্যথা। হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। নাই কেন? কালী নাম করলে গতি হবে না? শিব নাম করলে তো গতি হতে হবে নাকি? বলছে হরিনাম ছাড়া গতি নাই। মানে এই মাইকের স্ট্যান্ড, ওই বাক্সটা একটা যেমন দেখা যাচ্ছে, এটা স্থির বস্তু, এক জায়গায় দাঁড়িয়ে আছে, তাই তো? নড়াচড়া করছে কি না? এটা নড়বে কখন? যদি এটাকে বল প্রয়োগ করা যায়, ঠেলা দেওয়া যায়, ধাক্কা দেওয়া যায়, তাই তো? তখন নড়াচড়া করবে। ঠিক মানুষ যতদিন দীক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি, ততদিন স্থির বস্তু স্বরূপ, জড় পদার্থ স্বরূপ, যে গতিরণ্যতা। যতদিন আমরা ওই গুরু নামের সঙ্গে যুক্ত না হচ্ছি, ততদিন আমরা জড় পদার্থ সমতুল্য। তাই কত আদর যত্ন করো সাদের দেহ, ছাই হয়ে উড়ে যাবে, দেখবে না কেহ। কতই আদর যত্ন করো সাদের দেহ, ওরে পাগলা বেটা মানুষ করছে, বেটা তোমার, বেটা নিবে বৌমা। কি বাবা, বেটা নিবে বৌমা আর বেটি নিবে জামাই। ভালো করে চিন্তা করে দেখো কি করলা কামাই, কিছুই নাই। ধন সম্পদ যাহা কিছু সব কিছু পড়ে থাকবে, একমাত্র সঙ্গের সাথে এই হরিনাম কৃষ্ণ নাম। কারণ এই দেশের ধন সম্পদ ওই দেশে চলে না, ওই দেশে চলে না। ওই দেশে যেতে গেলে একমাত্র প্রেম ভক্তি বল ছাড়া যাওয়া যায় না।
এই দেশের ধন সম্পদ ওই দেশে বাবা চলে না। এই জন্য আমাদের এই হরিনাম কৃষ্ণ নাম সম্বল করতে হবে। কেমন? দেশে গিয়ে উঠবে যখন স্বামীর কাছে, বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে। দেশে গিয়ে উঠবে যখন স্বামীর কাছে, ওরে বড় স্বামীর কাছে, বলবে ডেকে দেখি তোমার হাতে কি আছে। হাত দেখতে চাইবে কেন? দেখো হাতে আছে কর, কর আছে না? কর গুনি না আমরা? একটা কিছু বাবা কর, দান কর, ধ্যান কর, জপ কর, তপ কর, সাধন কর, ভজন কর, দেশের কাজ কর, সমাজের কাজ কর, বাবা মায়ের সেবা কর, গুরু সেবা কর, কিছু একটা কর। এই জন্য হাতে আছে কর। যদি কিছুই না করো তোমার মানব জীবনের 10 নয়াও দাম নাই। শিয়াল কুকুর মরে গেলে যেমন পড়ে থাকে, তুইও মরে গেলে ঠিক ওই রকম। এই জন্য মানুষ বলে জন্ম নিলে মান আর হুশ এই দুইটা ঠিক রাখা চাই। হ্যাঁ বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাসী হয়েছে আমরা বলি, কিন্তু বংশে বংশে যদি কোনো সন্তান, কন্যা বা পুত্র, ছেলে বা মেয়ে যেটাই হোক, যদি কেউ সাধু সন্ন্যাসী হতে পারে, তার একটা কুল নয়, দুইটা কুল, পিতৃকুল মাতৃকুল 7 পুরুষ করে 14 পুরুষ মুক্তি মুখ্য পাই, ইহা শাস্ত্রের মধ্যে প্রমাণ আছে বাবা। কস্য মাতা কস্য পিতা কস্য পুত্র কস্য ভাতা সহোদর। কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার ভাই, কে তোমার বোন? এটা তো অভিনয় মঞ্চ। যাত্রায় যেমন অভিনয় করা হয়, কাও মামায় সাজছে, কাও বাপ সাজছে, যাত্রা শেষ, যে যার মতো ড্রেস করলে আবার সাধারণ মানুষের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ঠিক আত্মার না আছে কোনো আত্মীয়, আত্মার না আছে কোনো মা, আত্মার আছে না আছে কোনো বাবা। আত্মা তো আত্মাই। এই যে মানব দেহটা পেয়েছি, মানব জন্মটা যে আমরা পাইছি বাবা, একবারে তো মানুষ হয়নি। 84 লক্ষ জনি ভ্রমণ করে এই মানব জন্ম। এই 84 লক্ষ জনির মধ্যে 4 লক্ষ বার মানব, 80 লক্ষ বিভিন্নভাবে ভ্রমণ করা লাগে। 80 লক্ষের মধ্যে 30 লক্ষ বার হলো বন জঙ্গম, মানে গাছপালা ইত্যাদি ইত্যাদি। একটু রিভাবটা কমবে বাবু? হ্যালো হ্যালো, কথা বলার সময় রিভাবটা কমে ধরে পিঠটা, নাহলে কথাগুলো হাউ হাউ করবে, বোঝা যাবে না। 30 লক্ষ বার হচ্ছে মানব জন্ম। হ্যাঁ ঠিক আছে, 30 লক্ষ বার মানব জন্ম। নানা রকম গাছপালা হতে হতে শেষ জন্ম হলো তুলসী বৃক্ষ। যেদিন তুলসী বৃক্ষ রূপে জন্ম নিয়েছিলে, তোমার তুলসী পত্র দিয়ে যেদিন গোবিন্দ সেবা গুরু সেবা হয়েছে, যেদিন ওই তুলসী পত্র সাধু সেবায় লেগেছে, কিংবা কোনো কৃষ্ণ ভক্ত তোমার কাষ্ঠ কেটে কণ্ঠে মালা তৈরি করে কৃষ্ণ নাম করেছে, সেদিন থেকে তুমি বৃক্ষ জনি থেকে মুক্তি পেয়েছ। নিতাই গৌর হরিবাল হরিবাল। তারপরে পশু 20 লক্ষ বার, বাঘ ভাল্লুক ছাগল ভেড়া হাতি ঘোড়া শিয়াল কুত্তা নানা রকম পশু হতে হতে শেষ পশু জন্ম হলো গোমাতা, মানে গাই। যেদিন গাভী রূপে জন্ম নিলে, তোমার দুগ্ধ দহন করে যেদিন সাধু সেবা গুরু সেবা, কোনো ঠাকুর সেবা, সাধু গুরু বৈষ্ণবের কোনো ঠাকুর দেবতার পূজায় তোমার দুগ্ধ লাগলো, সেদিন থেকে তুমি পশুজনি থেকে মুক্ত হয়েছ। তারপরে আসলো তোমার পক্ষী জন্ম, মানে পাখি। একবার দুইবার নয়, এটাও মেলাবার, এটাও 10 লক্ষ বার। নানা রকম পাখি হতে 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 শেষ জন্ম হচ্ছে ময়ূর ময়ূরী কিংবা সুখসারী। যেদিন তোমার পালক দিয়ে রাধা গোবিন্দকে বাতাস করার চামড় তৈরি হলো বা পাখা তৈরি হলো, সেদিন থেকে তুমি মুক্তি পেলে। তারপরে হলো মৎস্য, 11 লক্ষ বার। মাছ, বিভিন্ন রকম মাছ রূপান্তরিত হতে হতে শেষ জন্ম হলো শঙ্খ। যেদিন তুমি শঙ্খরূপে জন্ম নিলে, কোনো ভাগ্যবান ভাগ্যবতী নিয়ে কোনো মন্দিরে মঠে যেদিন শঙ্খ ধ্বনি করলো, সেদিন তোমার এই মৎস্যজনি থেকে তুমি মুক্তি। নিতাই গৌর হরিবল হরিবল। তারপরে হলো কীটজনি, 9 লক্ষ বার। নানা রকম পোকামাকড় হতে হতে শেষ জন্ম হলো মৌমাছি।
বিভিন্ন ফুল থেকে একটু একটু করে মধু সঞ্চয় করলে, আর চাকিতে সেই চাক কেটে বাজারে বিক্রি করে দিল। সেই মধু যেদিন গুরু সেবায় সাধু সেবায় লাগলো, সেদিন থেকে তুমি কীট জন্ম থেকে মুক্তি, তারপরে মানব। 2 লক্ষ বার সম্পূর্ণ, 2 লক্ষ বার অসম্পূর্ণ। সম্পূর্ণ মানে কেমন? ভালো, আর অসম্পূর্ণ মানে খারাপ। ল্যাংড়া, খোড়া, কানা, টেরা, বেকা, নানা রকম হতে হতে 2 লক্ষ বার যদিও সম্পূর্ণ, এটাও বিভিন্ন জাতির ঘরে বিভিন্ন জায়গায় জন্মগ্রহণ করতে হয়েছে। কখনো স্কটল্যান্ডে, কখনো থাইল্যান্ডে, কখনো আফ্রিকায়, কখনো আমেরিকায়, কখনো জার্মানে। দেখেন না ওরাও মানুষ কাঁচা মাংস পুড়াইয়া খায়, আর দেখলেই ঘৃণা লাগে। ওরা কি মানুষ না? ওরকম তুমিও খেয়েছো বন্ধু। তোমার আচরণ যেমন হবে তেমনই তোমার জন্ম হবে। তুমি যেমন প্রকৃতি হবে, এই প্রকৃতি তোমাকে তেমনতর উপাধি দেবে। এইভাবে ভ্রমিতে ভ্রমিতে পরিশুদ্ধ সনাতন ঘরে জন্ম হয়। তাই বললেন, ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায়, ভক্তিলতা বিজনি তাই গর হরিবাল হরিবাল। নাহলে তো সবাই সাধু লয় নাকি? সবাই তো সাধু হবো পারে, ও তো সোজা নাকি? আত্মত্যাগ করা, মায়া মমতা ছাড়া, এদিকে ওরা মুখের কথা নাকি রে বাপ? মুখের কথায় কিছু হয় না। আরে বাবা, মুখের কথায় বলাটা সহজ। মানুষ বাইরে থেকে অনেক কিছু বলতে পারে, কিন্তু বাস্তবটা যখন ওই লোকটার সঙ্গে বসবে তখন বুঝতে পারবে যে ব্যাপারটা কি। তাহলে মানব জীবনটা বাবা বড় কঠিন। এই দেবের দুর্লভ যে মানব জন্ম আমরা পাইছি, এই জন্মটা অবহেলায় হারানো যাবে না। তাহলে আজকের প্রশ্নমালা, গৌরাঙ্গ মহাপ্রভু কেন সন্ন্যাস হলো, এই জায়গাটায় আগে যাই। বাবা, কাঁদালে কাঁদতে হয়, দুঃখ দিলে দুঃখ পেতে হয় মা, ব্যথা দিলে ব্যথা পেতে হয়। আপনারা জানেন ত্রেতা যুগের ঘটনা, কইকি রামকে বনবাসে দিয়েছিল না? বিনা দোষে রামকে বনে দিল। আর রাম যখন ফিরে এলো, কইকি বলে রামের ঠাই, রাম আমি বড় অপরাধ করেছি পুত্র, তোর কাছে ক্ষমা চাই। রাম রে, এই জন্যে আমি তোর সৎমা হয়েছিলাম, আর আমি তোর সৎমা হতে চাই, আমি তোর নিজের মা হতে চাই। প্রভু বললেন, তথাস্তু। ওমা, তোমার গর্ভে জন্ম নিব ঠিক, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। তাই জন্ম নিল কংস কারাগারে, লালন পালন হলেন যশোদার ঘরে। একটা জন্ম গেল, আবার পুনশ্চ জন্মে মাতা শচী রানী হয়ে এলো, জন্ম নিল নিমাই। এখানেও মাকে কাঁদতে হলো, ছেড়ে গেল তাই। ওই যে পূর্ব সময়ের কথা, এখানেও শেষ হয় নাই। নীলাচলে, অর্থাৎ আমরা যে পুরীধাম যাই, পুরীধামে তিনি আবার গুন্ডিজা রূপে জন্ম নেয়। গুন্ডিজা রূপে জন্ম নিয়ে তার 18টা পুত্র বলি দেওয়া হয়, আর তাই 18টা নালা পার হয়ে ওই যেতে হয় পুরীধাম দর্শন করতে। এরকম অনেক ঘটনা আছে। তাই কাঁদালে কাঁদতে হবে, ইহাই শাস্ত্রে বলে। এবার সীতা রাম লক্ষ্মণ সহ বনবাসে গেল। যখন ওই মায়া হরিণ এলো, রাম বলল, লক্ষ্মণ তুই সীতাকে দেখে রাখিস, আমি ওই হরিণ শিকার করতে গেলাম। রাম চলে গেল, সীতা আর লক্ষ্মণ থাকলো। এবার ওই মায়াবী হরিণ রামের কণ্ঠস্বর ধরে চিৎকার করতে শুরু করে, তাই না বাবা? লক্ষ্মণ, লক্ষ্মণ কোথা তুই, আমার প্রাণ যায়, রক্ষা কর আমায়, লক্ষ্মণ। সীতা যখন শুনতে পেল, বলছে, লক্ষ্মণ ওই দেখ তোর দাদার কণ্ঠস্বর, নিশ্চয়ই তোর দাদা কোনো বিপদে পড়েছে, যা যা লক্ষ্মণ, এখনই ছুটে যা, ছুটে গিয়ে তোর দাদাকে রক্ষা কর। লক্ষ্মণ বলছে, না দেবী, পরশুরাম বিজয়ী রামচন্দ্র কখনো মরণ আত্মনাদ করতে পারে না, নিশ্চয়ই তোমার কোনো মতিভ্রম হচ্ছে। সীতা বলছে, তুমি আমার স্বামীর কণ্ঠস্বর আমাকে চেনাচ্ছ? আমার স্বামীর কণ্ঠস্বর আমি চিনি না। যাও লক্ষ্মণ যাও। বলে, না দেবী, দাদা বনে শিকার করতে গিয়ে যাওয়ার আগে আমায় বলে গেছে তোমায় রক্ষা করতে, তাই দাদার আদেশ আমি অমান্য করতে পারবো না। সীতা কি বলল? ও বুঝলাম বুঝলাম, ভরত নিয়েছে রাজ্য, আর তুই আমাকে ভোগ করার তোর বাসনা হয়েছে পাপিষ্ঠ, তাই তুই তোর দাদাকে রক্ষা করার থেকে আমাকে রক্ষা করা তোর কাছে বেশি হলো। লক্ষ্মণ বলল, দেবী তোমাকে মাতৃজ্ঞানে আমি পূজা করি, আর তুমি আমাকে এমন বড় কথা বললে, তবে বেশ আমি যাচ্ছি। যাবার পূর্বে রাম নামের গণ্ডি দিয়ে যাচ্ছি,
যতই আপদ বিপদ আসুক না কেন এই গণ্ডি লঙ্ঘন তুমি করবে না। এই গণ্ডি যদি লঙ্ঘন করো তাহলে মহা বিপদ হতে পারে। সীতা শুনেছে বাবা? শোনে নাই। ছদ্মবেশী রাবণ ভিক্ষাং দেহি মে কুটির ঘরণী, কে আছো আমায় এক মুষ্টি ভিক্ষা দাও। বলে ভিক্ষা দেওয়া যাবে না, ঘরে কেউ নাই। বলে ভিক্ষা না দিলে আমি উপবাসে আছি, আমার প্রাণ যাবে। এলো, ফলমূল যা ছিল নিয়ে গেল, বলছে গণ্ডির বাইরে এসে ভিক্ষা দাও। আমি সন্ন্যাসী, গণ্ডির ভিতরে যেতে পারি না। গণ্ডির বাইরে এসে ভিক্ষা দিল, রাবণ নিয়ে চলে গেল। এখানে বললেন আমা হতে আমার নাম বড়। ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়। ভক্তের প্রাণে যে আঘাত দেয়, ভক্ত অপরাধীর বদন দর্শন করি না। বুঝা গেল? ওই জন্য মা আয়, ওইটার দরকার নাই। কি বুঝলেন বাবা? এই যে ছেড়ে গেল কারণগুলো দেখেন, এমনি এমনি তো ছেড়ে যায় নাই, আরো কথা আছে, খুলে বলবো আপনাদের কাছে। তাই বাবারে, গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস নাই, তাই না বাবা? কলিযুগে সন্ন্যাস নাই। আর আমি বলবো গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস নেই। তাহলে কেমন কথা হয়ে গেল না? আমরা শাস্ত্রগ্রন্থে সব জায়গায় পাই গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস নিয়েছে, আর আপনি বলছেন কলিযুগে সন্ন্যাস নেয় নাই। হ্যাঁ বাবা, গৌরাঙ্গ মহাপ্রভু কলিযুগে সন্ন্যাস নেয় নাই। কথাটা কেমন? যুগ চারটা, সত্য, ত্রেতা, দাপর, কলি। এটা আমরা সকলেই বলি। যে কাউকে যদি জিজ্ঞাসা করি এটা কোন যুগ, এক কথাই বলবে বাবা এটা কলিযুগ, তাই না? কিন্তু এই যে কলিযুগ, দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে সত্য, ত্রেতা, দাপর, কলি বিরাজ করে। কেমন? রাত 12টা থেকে ভোর 5টা, এটা হলো সত্যযুগ। শান্ত, স্নিগ্ধ, নির্মল পরিবেশ। যারা সাধু সন্ন্যাসী তারা জপ তপ সাধন ভজন করে। যারা ইসলাম ধর্মের মানুষ তারা মসজিদে গিয়ে, দরগায় গিয়ে তারা আল্লাহর কাছে প্রার্থনা করে। যারা খ্রিস্টান তারা চার্চে গিয়ে তাদের গডের কাছে প্রেয়ার করে। যারা এমনি দীক্ষা শিক্ষা নিয়েছে সেই সময় সাধন ভজন করে। একটা মাতাল যদি সারা রাত মদ খেয়ে পড়েও থাকে, রাত 12টা 1টা বাজে গেলে পকেটে হাতে টাকা পয়সাগুলো হারায় গেল না তো, তার সতেজ চিন্তা চলে আসছে। একটা চোর যদি চুরি করতে যায়, রাত 2টা বেজে গেলে সে চিন্তা করবে না না তাড়াতাড়ি ফিরতে হবে, আমার ঘরে সন্তান আছে, ছেলে মেয়ে আছে, আমি যদি ধরা পড়ি তাহলে তারা না খেয়ে মারা যাবে। এই সতেজ চিন্তাটা এসে, এটাকে বলা হয় সত্যযুগ। যখনই 5টার পার করলো, 6টার ঘরে কাটা ঢুকলো, পড়ে গেল বাবা ত্রেতা, মানে লড়াই যুদ্ধ শুরু। উঠোরে, এই কররে, সেই কররে, হাল যাও, হাল বোবা যাও, মাছ যাও, ধান কাটো, নানান রকম লড়াই যুদ্ধ শুরু হয়ে গেল। চললো বেলা 12টা পর্যন্ত। 12টা থেকে 1টার ঘরে কাটা ঢুকলো, পড়লো দাপর, আরো বেশি ধরফর, বেলা নাই, তাড়াতাড়ি চল। আপনাদের কাছে খুলে বলি, সূর্য ডুবলেই পড়ে গেল কলি। মদ খেতে হবে, আকাম কুকাম করতে হবে, কাউকে খুন করতে হবে, ছিনতাই করতে হবে, কোনোখানে চুরি করতে হবে, সূর্য ডোবার পরেই তো শুরু হয় নাকি? তাহলে চৈতন্য মহাপ্রভু কোন সময় সন্ন্যাস নিয়েছিল বাবা? রাত 2টার পরে, তাই না? চারদিকে নিশি নিস্তব্ধ, অর্থাৎ সত্য যুগে। অর্থাৎ যখন মানুষের অন্তরে হয় সদ্ভাবের উদয়, তাহাকেই তো সত্যযুগ কয়। নিতাই গৌর হরিবল হরিবল। বাবা, যারা 16 আনা সত্য কথা বলে তারা সত্যযুগের মানুষ। 4 আনা মিথ্যা, 12 আনা সত্য, ওটা তেতার মানুষ। 8 আনা মিথ্যা, 8 আনা সত্য, ওটা দাপরের মানুষ। আর 12 আনায় মিথ্যা, 4 আনা সত্য, এটা কলির মানুষ বাবা। এই মানুষের মধ্যে এগুলো ভাগ করে নেওয়া শেখা লাগবে তো। তাহলে যখন সদ্ভাবের উদয় হলো তখনই গৌরাঙ্গ মহাপ্রভু সন্ন্যাস হয়ে গেল। তাহলে বলো দেখি, মা সীতা ঠাকুরানী তাই, গৌরাঙ্গ মহাপ্রভু তো সত্য যুগে সন্ন্যাসে গেছে, কলি যুগে যায় নাই।
তোমার প্রশ্নের জবাব গেল হইয়া। এবার মাকে কেন ছেড়ে গেলাম একটা জবাব দিয়েছি, আরো তোমার কাছে পরিষ্কার করে বলতে চাই। ও মন্তর দিহিনী যায় ফু রায়া রে, ঘটনায় দেশি লোক বেশি গান গান বুঝতে পারলো। ওরে আজ ভোজবি না ভোজবি রে কাহাল, কাল ভাবিয়া মন্তর হইল কালে রে। সাদের মানব জন ও জনম বিফলে তেহে যায়, হাই রে মহানব জহনব তোমার গেল রে বিফলে। হে গোবিন্দ মুক্ত করো, আমি এই জঠর যন্ত্রণা সহ্য করতে পারছি না। ভগবান দয়া করে আমায় ভূমিষ্ঠ করালেন। ভগবানকে কথা দিয়েছিলাম আমি ভবে গিয়ে তোমার সাধন ভজন করব প্রভু, আমি তোমার নাম ছাড়া অন্য কিছু করব না। কিন্তু সে কথা ভুলে গেছি, সে কথা আর স্মরণ নাই। লাভ করিতে আইলা রে ভবে
জনম তোমার গেল রে বিফলে। গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে যখন বিষ্ণুপ্রিয়ার বিয়ে হয় তখন বিষ্ণুপ্রিয়ার বয়স মাত্র 11 বছর। বিয়ের পরে সনাতন মিশ্র গৌরাঙ্গ মহাপ্রভুর শ্বশুর সচিমাতাকে বলল, দিদি আমার মেয়েটা তো ছোট, ওকে আমি নিয়ে গিয়ে 1 মাস রাখবো, কিভাবে স্বামীর সংসার করতে হয় সব শিখিয়ে পড়িয়ে তারপরে পাঠাবো। সচিমাতা বলল, আমার কোনো অসুবিধা নাই, কারণ এতদিন তো একাই করেছি, 1 মাসের জন্য কি হবে। আর প্রিয়া তো শুধু আপনার মেয়ে নয়, প্রিয়া তো আমারও মেয়ে। এই বলিয়া সনাতন মিশ্র প্রিয়াকে লইয়া নিজ গৃহে সনাতন মিশ্র গেল যে চলিয়া। 3 দিন হয়েছে বাপের বাড়িতে, 3 দিন। বিষ্ণুপ্রিয়ার খুব কাছের সখী, তার মনের মতো সই, তার নাম হচ্ছে কাঞ্চনা, গঙ্গায় স্নান করতে গেছে। স্নান করতে গিয়ে শোনে কি সাধুরা বলা বলি করছে, চৈতন্য মহাপ্রভু অর্থাৎ নিমাই এই নদিয়া নবদ্বীপ ছেড়ে সচিমাতা বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে যাবে। এ কথা যখন ওই কাঞ্চনা শনিবারে পেল, উন্মাদিনী পাগলিনীর মতো ছুটিতে লাগিল প্রিয়া। বিষ্ণুপ্রিয়া, কি হয়েছে সই কাঞ্চনা, তুই এমন করে পাগলের মতো ছুটে আসছিস কেন? বলে, সই তোর কপালে পুড়েছে। তার মানে জানিস সই, সাধুরা বলা বলি করছে গঙ্গার পারে তোর স্বামী গৌর হরি নাকি নদিয়া নবদ্বীপে ছেড়ে, সচিমাতাকে ছেড়ে, তোকে ছেড়ে চিরকালের জন্য সন্ন্যাসে চলে যাবেন। না, এটা হতে পারে না সই। বলে, হ্যাঁ আমি নিজ কানে শুনলাম তো। বলে, বেশ, তাই যদি হয় তাহলে আমাকে বিয়ে করলো কেন? বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে বাড়িতে গেল, গিয়ে তার মাকে বলছে, মা মা বল মা কি হয়েছে? আমি আজই শ্বশুর বাড়ি যেতে চাই। মা বলছে, বলিস কি রে মা, তোর বাবা তোকে 1 মাসের জন্য এনেছে, আর তুই আজকে শ্বশুর বাড়ি যাবি? অমা, তুমি জানো না আমার স্বামী পণ্ডিত, সে সকালে স্নানান্নিক করে টোলে যায়, টোলে পঠন পাঠন শিখিয়ে আবার ফেরে, তারপরে একটু সেবা করে বিশ্রাম করে, তারপরে আবার ভক্ত সঙ্গ করতে যায় রাত্রেবেলায়। আমার বুড়া শাশুড়ি আর কত করবে, তার জন্য তো আমাকে নিয়েছে মা। আচ্ছা বলেন, মেয়ে যদি মায়ের কাছে কথা বলে, মায়ের একরকম দুঃখ হচ্ছে ঠিকই, কি আবার মনে মনে আনন্দ হচ্ছে। মেয়ে যদি স্বইচ্ছায় স্বামীর বাড়ি যেতে চায়, তাহলে বুঝতে হবে মেয়েটা আমার সুখে আছে, তাই তো তাদের কথা বারবার বলছে।
আর যদি যেতে না চাই তাহলে বুঝতে হবে মেয়েটা আমার কষ্টে আছে। প্রিয়ার মার দুঃখ হলো, আবার মনে মনে আনন্দ হলো। সঙ্গে সঙ্গে তার স্বামীকে ডেকে বলে, ওগো প্রিয়ার বাবা শোনো তুমি তাই, মেয়ে তো থাকবে না, সে যে শ্বশুর বাড়ি যেতে চায়। যাও মেয়েকে শ্বশুর বাড়ি দিয়ে এসো। বলে মা তুই না কিছুদিনের জন্য থাকার জন্য এসেছিস? বাবাকে একই কথা বলল। সনাতন মিশ্র বলছে, কি বলবো প্রিয়ার মা, মেয়েরা কেমন জানো, কাকের বাসায় কোকিল ছানা যেমন, কাকের বাসায় কোকিল ছানা উইরা যায় তারা গজাইলে ডানা। তাই এত কষ্ট করে লালন পালন করেছি ঠিকই, কারণ মেয়ে যে পরের ঘরের গো, তাকে নিয়ে তো আর বেশি আদর যত্ন করলে হবে না। সাজিয়ে গুছিয়ে দিল। প্রিয়ার বাবা প্রিয়াকে নিয়া সচি মায়ের কাছে গেল। বলে দিদি তোমার মেয়েকে দিয়ে গেলাম, তুমি দেখো তারে ভালো। কিন্তু প্রিয়ার মনে একটাই প্রশ্ন, আমাকে ছেড়ে গৌরহরি চলে যাবে, এটা আমি জিজ্ঞাসা করব কেন যাবে? একদিন যায়, দুদিন যায়, 3 দিন যায়, কিন্তু সময় হয় না জিজ্ঞাসা করবে। 7 দিন যখন হয়ে গেছে, সেদিন তুলসী তলায় সন্ধ্যা দিতে দিতে প্রিয়া ঠাকুরের কাছে প্রার্থনা করছে, হে গোবিন্দ, আমার গৌরহরি না অন্তর্যামী, সে নাকি বলে অন্তরের ভাষা বোঝে। কই আমি যে প্রতিদিন গৌরহরির আশায় অপেক্ষায় থাকি, সে কি আমার মনের ভাষা বোঝে না? সে কি আমার ভাষা বোঝে না? ঠাকুর বলো না, বলো না, সে কি আমার ভাষা শোনে না? তখন পরের দিন গৌরহরি বলছে, প্রিয়া আজকে আর ভক্ত সঙ্গ করতে যাব না। সেবা আদি করার পরে রাত্রেবেলায় শয়নেতে গেল। গৌরহরি খেয়ে দিয়ে বিছানায় ঘুমায়া পড়িল। আপনারা জানেন মায়েদের সংসারে নানা রকম কাজ থাকে, থাকে না বাবা? নিজে খেতে হবে, স্বামীকে খেতে দিতে হবে, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের খেতে দিতে হবে। শাশুড়িকে খেতে দিয়েছে, স্বামীকে খেতে দিয়েছে, বাড়ির বুড়ো চাকর ঈশান তাকে খেতে দিয়েছে। নিজে 4টা খেয়ে থালা বাসন গুছাতে গুছাতে যখন ঘরে গিয়ে দেখে গৌরহরি এমন করে ঘুমাইছে, মানে গোটা খাটটা একাই দখল করছে ধনুকের মতো। শুবে যে সেইটুকু জায়গা নাই, পানির বাটা নিয়ে দাঁড়িয়ে আছে। আর মনে মনে ভাবছে, আজও আমার গৌরহরিকে সাথে কথা বলা হলো না। এখনই জল ধরে এলাম তো হাতগুলা কসলাচ্ছে, দেখছে হাতগুলা খুব ঠান্ডা। এই হাত দিয়ে আমি কিভাবে পদসেবা করব? একবার বগলতলায় নিচ্ছে, হাতগুলা ঘষে ঘষে গরম করছে। এবার গৌরহরির চরণের পাশে বসে চরণ দুখানা কোলে নিয়ে পদসেবা করছে। সে যে বলতে এসেছে তুমি সন্ন্যাসী নাকি যাবে, এটা ভুলেই গেছে। কি বলছে জানেন? ওগো জগৎবাসী তোমরা দেখো আসি, যে চরণ পায় না যোগী ঋষি জগৎ ধ্যানে, পাবে বলে এই রাঙ্গা চরণ বসে আছে তারা শ্মশানে মশানে বনে জঙ্গলে। আজ সেই চরণ আমার পক্ষে গো, আজ আমি যুগল চরণ পক্ষে পেয়েছি। হরিবল হরিবল হরিবল। এই বলতে বলতে নয়নের জল পড়েছে। গৌরহরি বলছে, প্রিয়া তুমি কাঁদছ? বলে না তো প্রভু। কি হয়েছে প্রিয়া? কিছু হয়নি প্রভু। বলে তুমি না আমায় কিছু বলবে মনে মনে ভাবছ? শুনবে প্রভু, শোনো। তুমি নাকি সন্ন্যাসী যাবে? বলে হ্যাঁ প্রিয়া আমি সন্ন্যাসী যাব। কেন প্রভু? প্রিয়া এই কলিহত জীবের দ্বারে দ্বারে এই হরিনাম বিতরণ করতে হবে, কাঁদিয়া কাঁদাতে হবে, জগজন মানি নাহি হবে, প্রেম হবে অস্ত্র আমার। হরে কৃষ্ণ হরি বলে বাহু তুলে জীবের দ্বারে দ্বারে
এই কৃষ্ণ নাম বিতাড়িতে হবে আমায়। হে প্রিয়া, তাই জগৎবাসী জীবগণের তরে কলিহত জীবের তরে যে হরিনাম এনেছি, আমি যদি সন্ন্যাসে না যাই তাহলে কলির জীব যে মুক্তি পাবে না। প্রিয়া বলল, তাই প্রভু, তবে বেশ, যদি সন্ন্যাসে যাও আমাকে না বলে যেও না, আমার অনুমতি নিয়ে যেও। প্রভু বললেন, ঠিক তাই। তাই যখন ঘুরিয়ে আনলো, ঘুরিয়ে এনে যখন বললো যে সচিমাতাকে নিয়ে আসবো, বলে হ্যাঁ নিয়ে আসো। সচিমাতাকে নিয়ে এসে নিমাই, কি আমার নিত্যানন্দ মহাপ্রভু বলছে, নিমাই শুনেছি মা দীক্ষা শিক্ষা যদি নাও নেয়, মা যদি রান্না করে দেয় সেটা খাওয়া যায়, তোর কোনো আপত্তি আছে? বলে নাই, কিন্তু অনেক সাধু সন্ন্যাসী আছে বাবা, মা বাবা দীক্ষা শিক্ষা নেয় নাই, ওদের রাতে খায় না, আছে। কিন্তু এর মতো অপরাধ আর কিছু হয় না। যে মায়ের গর্ভে আমি জন্মগ্রহণ করেছি সে মা আমার কখনো অশৌচ হতে পারে না, তার হাতে খাওয়া যায়। গৌরহরি তাই খেয়েছিল। রান্না বান্না হচ্ছে, মা সচিমাতা রান্না করছে আর তাকে তাকে দেখছি। আর এদিকে গৌরহরিকে দেখার জন্য দলে দলে নবদ্বীপবাসী ছুটে ছুটে আসছে, সবাই যাচ্ছে, আর প্রিয়া শুধু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। সবাই বলছে, প্রিয়া তুই যাবি না? তোর গৌরহরিকে দেখতে তুই যাবি না? প্রিয়া বলছে, না আমি যাব না। কেন যাবি না? মুখপুরি সবাই দেখতে যাচ্ছে, তুই যাবি না? প্রিয়া বলছে, তোমরা আমার মানুষকে দেখতে যাচ্ছ আর আমাকে তোমরা মুখপুরি বলছো। যাকে তোমরা দেখতে যাচ্ছ সে আমার মানুষ, আমার গৌরহরি। গৌরহরি, সবাইকে যাওয়ার অনুমতি দিলে তোমাকে শেষ দেখাটুকু দেখবো, এইটুকু অনুমতি তুমি আমার জন্য পাঠালে না? বেশ, দৌড়ে গিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। আর গৌরহরি তার দেহটা আছে অদ্বৈত গৃহে, চিন্ময় আত্মা দরজায় এসে টোকা দিলেন, প্রিয়া, প্রিয়া কে? আমি চৈতন্যদেব। বলে, আমি তো চৈতন্যদেবকে চিনি না, আমি চিনি আমার গৌরহরিকে। তোমার গৌরহরি সন্ন্যাস মন্ত্র নেবার পরে তার নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও, সন্ন্যাস নেওয়া হয়ে গেছে, তবে কেন এসেছো আমার কাছে অনুমতি চাইতে? আমি দেব না, আমি অনুমতি দেব না। আমি যদি আমার গৌরহরিকে না পাই তাহলে তুমি তোমার কৃষ্ণকে পাবে কেন? বলো, বলো না, তোমার কৃষ্ণকে পাবে কেন? বলো। বলে, কেন? কে বলেছে? এই তো আমি এসেছি। বলো কি চাও? বলে, গৌরহরি দেবে, দেবে যদি তোমার চরণের পাদুকা দুখানা দাও, প্রতিদিন আসনে রেখে নয়ন জলে তুলসী দিয়ে যখন আমি গৌরহরি গৌরহরি বলে ডাকবো, যখন তোমাকে দেখার ইচ্ছা হবে তখন তুমি ওই পাদুকার উপরে এসে দাঁড়িয়েও আমি প্রাণ ভরে তোমাকে দর্শন করে আমার মনের স্বাদ মেটাবো। তাই গৌরহরি বল, হরি বল। যাও গৌরহরি, সংসারের কল্যাণের তরে, জগতের কল্যাণের তরে আমি তোমাকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিলাম। বিষ্ণুপ্রিয়ার মতো ত্যাগী নারী কেউ আছে নাকি? আপনি আমি বউকে ছেড়ে 4 দিন 5 দিন 10 দিন কোথাও জানতো, পুলিশে কমপ্লেন করবে, করবে না? হারাই গেছে, ডায়েরি, মিসিং ডায়েরি করবে, নাহলে আপনার বিচার বসবে, কত কিছু হবে। কিন্তু বিষ্ণুপ্রিয়া এমন কোনো শাস্ত্রে, কোনো গ্রন্থে আছে কোথাও বিচার বসিয়েছিল? একে বলা হয় আত্মত্যাগী নারী। এবার সেবা আয়োজন হলো, সচিমাতা সেবা করাচ্ছে। নিমাই সচিমাতাকে বলছে, মা আর যদি তুমি বলো এই কপিন খোলে আমাকে সংসার করতে হবে, আমি তাই করব। তুমি যদি বলো বিষ্ণুপ্রিয়ার গর্ভে সন্তানাদি সৃষ্টি করতে হবে, তাই করব। বলো মা কি করব? সেই দিন সচিমাতা কি বলেছিল জানেন? ধন্য ধন্য আমি, তোর মতো সন্তানকে গর্ভে ধরেছি। এই জগতের কল্যাণের জন্য জানি ভাই, যা এই জগৎ সংসারের কল্যাণের তরে আমি আর তোকে আটকাবো না। তুই সন্ন্যাসে গিয়ে এই জগৎকে উদ্ধার কর, আমি তোকে সন্ন্যাসী হওয়ার অনুমতি দিলাম। ওগো জগৎবাসী মায়েরা, বাবারা, আমি তো প্রতিদিন আমার গৌরহরির সঙ্গে যেতে পারবো না। ঘরে আমার বিষ্ণুপ্রিয়া আছে,
তবে যখন তোমরা রান্না করবে প্রতিদিন এক মুষ্টি চাল আমার গৌরহরির জন্য দিও। কেমন? আজ থেকে জগতের যত নারী যত পুরুষ তোমরা সবাই আমার গৌরের মার বাবার দায় গৌর হরিবল হরিবল। এখান থেকে শুরু হলো মহাপ্রভুর ভোগ রাগ। এই যে মহাপ্রভুর ভোগ হয় না প্রতিদিন, কেন? এটা সচিমাতার অনুমতিতে। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, রাখলাম না গোপন। যাহা তুমি জিজ্ঞাসিয়া গেলে আমি করিলাম কর্তন। আর কেন বেশি বেশি করে আমি বলিবারে যাব, এইখানে আমার ভার সাঙ্গ করে দেব। দেখিয়ে সে কোনোভাবে কোনো কথা কয়, কোনোভাবে তত্ত্ব আবার উঠাইয়া লয়। তারপরে ভাব ধরে আসরে দাঁড়াবো, আমার যত ভাবের কথা খুলিয়া হব। কেন আরে বেশি বেশি বলিবারে যাই, বেশি বলার ইচ্ছা নাই। আসরতে আসেন তো জ্ঞানী গুণীজন, সকলের প্রধানত হইলাম এখন। আমি অতি মোরমতি কিছুই তো নাই জানা, সাধ্যতি সত্য কথা করবো আলোচনা। আসরে থাকেনি যে মিয়া মোল্লা ভাই, বন্দা হই আমি সালামও জানাই। সালাম নিয়ে কালাম করে করবেন একটু দোয়া, তবেই তো হতে পারে আমার পর্যা গাওয়া। আর কেন বেশি বেশি বলিবারে যাব, এইখানে পালা আমি সঙ্গ করে দেবো। এইখানেতে ভাব মিলাইয়া ভাব সঙ্গ করি। জয় জয় শ্রী গুরু ব্রহ্মানন্দ বলুন হরি হরি হরিবল 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 হরি হরি হরি। হ্যালো চেক, হ্যালো টেস্টিং। যাহা আমি গৌরহরিকে জিজ্ঞাসা করেছিলাম, আশা করি জবাব আমরা সকলে পেয়েছি, তাই না? জবাবের কোনো অভাব রাখে নাই। কিন্তু দেখো, মনের মধ্যে একটু সংশয় থেকেই যায়। পেঁয়াজ ধরা হচ্ছে বাউলের একটা স্বভাব। যতই ঠিক বলুক না কেন, একটু হলেও পেঁয়াজ ধরতে হবে। তাহলে তুমি বললে মা অনুমতি দিল, তারপর আমি সন্ন্যাস গ্রহণ করেছি, যে আজ থেকে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষ, নিমাইয়ের মা এবং বাবা এক মুষ্টি করে চাল বেশি দিও। সেদিন থেকে ভোগ রাগ শুরু হলো, কি তাই তো? আচ্ছা, মায়ের অনুমতি কিভাবে দিল? যে যা তোকে আমি কি অনুমতি দিলাম, তুই সেই পথে যা, মানে সন্ন্যাস গ্রহণ কর, কি তাই তো? আচ্ছা, তোমার যদি সন্ন্যাস গ্রহণ করার হতো, তুমি তো আগেই করতে পারতে। হে গৌর হরি, আমি তোমাকে জানাই, তোমার তো দুবার এত ভেজালের মধ্যে পড়ে তারপর তোমার সন্ন্যাস নেওয়াটা ঠিক হয় নাই। তুমি বলছো বিষ্ণুপ্রিয়ার কথা, আসলে তুমি হচ্ছ এক নম্বর ঠেটা, যাকে বলা হয় গৌর হরি। এক নম্বর ঠেটা। কেন ঠেটা বললাম? বিষ্ণুপ্রিয়া হচ্ছে 2 নাম্বার বউ গৌর হরির। শাস্ত্রে আছে এক নাম্বার বউকে, এক নাম্বার বউ হচ্ছে লক্ষ্মীপ্রিয়া। মানে বিষ্ণুপ্রিয়াকে বউ বলা চলে না। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে যখন বিয়ে হলো, সত্য কথা বলা ভালো, বিয়ে করে প্রত্যেকটা নারী, প্রত্যেকটা পুরুষের কিন্তু প্রথম রাত ফুলসজ্জার রাত, কি হয়তো মহাপ্রভু আর লক্ষ্মীপ্রিয়ারও ফুলসজ্জার রাত। সেই রাতে তুমি হাতে হাতে হাত রেখে তুমি লক্ষ্মীপ্রিয়াকে বলেছিলে, হে লক্ষ্মীপ্রিয়া, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, সুখে দুঃখে সব সময় তোমার সঙ্গে থাকবো, আমার জীবনে যা আছে সব তোমার। লক্ষ্মীপ্রিয়াও বলল, আমারও যা আছে সব তোমার। হাতে হাতে হাত রেখে বললে, তুমি হচ্ছ আমার পত্নী, আর পৃথিবীতে যত নারী আছে, মানে সেই রাতে বলছে, ফুলসজ্জার রাতে খাটে বসে তুমি বলেছিলে লক্ষ্মীপ্রিয়াকে, আজ থেকে, এই মুহূর্ত থেকে পৃথিবীতে যত নারী আছে আর তুমি হচ্ছ আমার একমাত্র পত্নী। আর যত নারী আছে
সব হচ্ছে আমার জননী। তাহলে এই কথা হয়ে গেল। কিছুদিন পরে দেখা গেল সর্পদংশনে লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু হলো। এখন খুলে বলি ভালো, লক্ষ্মীপ্রিয়া যখন মরে গেল কথাও চলে গেল, তারপর তুমি বিবাহ করলে বিষ্ণুপ্রিয়াকে। আচ্ছা বলো দেখি, হে গৌর হরি তোমারে জানাই, তাহলে ওই সম্পর্কে তোমার বিষ্ণুপ্রিয়া কি দাঁড়ায়? মানে সম্পর্কে কি হয়? বিষ্ণুপ্রিয়া তোমার কি জননী, মানে পৃথিবীর যত নারী, তার মানে নারীর মধ্যে তো বিষ্ণুপ্রিয়াও পড়ে। তাহলে বিষ্ণুপ্রিয়া তোমার সম্পর্কে কি হয়? জননী না রমণী নাকি অন্য কিছু? আমি তোমার কাছে জানতে চাই। এটা আবার কেমন? গৌরহরি একটা কথা বলল, কথার মানে তো বুঝতে পারলাম না। তোমারে জানাই সুন্দরভাবে যেন জবাব পাই। একটা গান গাই, তারপর আরো জিজ্ঞাসা আছে, মারাত্মক বড় জিজ্ঞাসা, মারাত্মক বড় জিজ্ঞাসা করব, কোনো চিন্তা নাই, 15 মিনিটের মধ্যেই হবে। সঙ্গে কাষ্টের পিড়ি জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। লোহার শনি কাষ্টের পিড়ি জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো শোনো ও গনিমাই, তোমারে জানাই, ওই লক্ষ্মীপ্রিয়া সঙ্গে যখন বিবাহ হলো, কথা দিলে তাই যত নারী আছে এবং লক্ষ্মীপ্রিয়া, লক্ষ্মীপ্রিয়া তোমার রমণী, আর নারীরা সব জননী, তুমি বলেছিলে তাই। তারপরে বিষ্ণুপ্রিয়ার সঙ্গে তোমার বিয়ে হলো যাই। তারপরে বিষ্ণুপ্রিয়া কিবা হলো তোমার বলবে না, কৃষ্ণপ্রেম সকলে জানে না। লোহার শনি কাষ্টের পিড়ি জলে ভাসে দুইজনা, কৃষ্ণ প্রেম সকলে জানে না। শোনো, রমণী, ঘোরণী, জননী, কামিনী, ভামিনী, পত্নী, এরকম করে অনেক নাম আছে। যেজন পতন ঘটায় তারে পত্নী কয়, রমণী মণি জয় করে যেজন, রমণী সেজন হয়। ঘরকে যারা রক্ষা করে তাদের সুগৃহিণী বলে। আর বিষ্ণুপ্রিয়া মোর সহধর্মিনী, গেলাম সবাই বলে। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, বিষ্ণুপ্রিয়া সহধর্মিনী? হ্যাঁ, ধর্মের সহায়। কারণ বিষ্ণুপ্রিয়াকে বলেছিলাম তুমি আমার কে। আচ্ছা, বিষ্ণুপ্রিয়া উত্তর দিয়েছিল, আমি পত্নী হতে আসিনি, আমি জননী হতে আসিনি, আমি কামিনী হতে আসিনি, আমি বক্ষবিলাসিনী হতে আসিনি, আমি তোমার ধর্মের সহায়কারিণী হতে এসেছি। আরে দাঁড়াও, সেটা তুমি কি বলেছো সেটা পরের ব্যাপার। আগে তো তুমি বলেছিলে লক্ষ্মীপ্রিয়াকে যখন কাছে পেলে তখন তুমি বলেছিলে যত নারী তারা সবাই নাকি জননী, আর লক্ষ্মীপ্রিয়া হচ্ছে রমণী, আর যত নারী সব জননী। জননী তো। আচ্ছা, জননী যদি হয় তাহলে বিষ্ণুপ্রিয়া কি তোমার জননী? কেন জননী? সেও তো তখন নারী ছিল। আচ্ছা আচ্ছা, বেশ সে তো বেশ, পুরুষ নয়। আচ্ছা বেশ। যারা গোসাই হয়, যারা গোসাই হয়, গোসাইর সঙ্গে যদি গোসাই নিয়ে যায় কি কয়? ওটা কে হয়? গোসাই কি কয়? কি কয়? কি কয়? তুমি কও। তুমি বলবে ভালো, তুমি হচ্ছে গোসাই, তাই না? মাতাজি, তাই না? মাতাজি। আর গোসাই কি কয়? ওটা আমার বউ, 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 এরকম বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে গোসাইয়ের সঙ্গে যে মানে নারী দেখতে পাই, মানে গোসাই আগে আগে যায়, পিছনে যে নারী দেখতে পাই ফুলমতি, ভানুমতি, রূপমতি, তাই না? হ্যাঁ, ওটা মাতাজি। ওটা মাতাজি। হ্যাঁ, আর মা গোসাইকে যদি জিজ্ঞাসা করে ওটা কে হয়, মানে কি কয়? বাবাজি। আমার বর, কয় বাবাজি। তাহলে জননী আছে, জননী আছে, কিন্তু ধর্মের সহায়কারিণী হলে
তাকে সহধর্মিনী বলে। আচ্ছা তাই তো ওই যে দেখো আমাদের ঠাকুর রামকৃষ্ণ বেশ শারদাকে মাতৃরূপে পূজা করে। মামা মামা বলে 3টি জবা দিল চরণ তলে। তাহলে কি শারদা ঠাকুরের জননী? মানে স্ত্রীর চরণেই জবা দিল। হ্যাঁ, মাতৃরূপে, মা বলে। তাই মা বলে। হ্যাঁ, কারণ আমি আগে মা ডাকবো, তবেই তো জগৎ মা ডাকবে। আচ্ছা আচ্ছা নিজেকে মা ডাকতে হয়। মাতৃভাবে জাগ্রত না হলে নারী সঙ্গ করা যাবে না। প্রত্যেকটা নারীকে যদি মাতৃরূপে কেউ দেখিবারও পারে, জগতে প্রকৃত পুরুষ বলে এই না বিশ্ব চরাচরে। মাতৃভাবে জাগ্রত না হলে কি সাধন ভজন হয়? মাতৃভাব ছাড়া কিন্তু বাবা নরকে যেতে হয়। তাই তো বিষ্ণু প্রিয়া মোর মাতৃরূপিণী সহধর্মিণী হলো। বিষ্ণু প্রিয়ার কারণে আমার সাধন ভজন হলো। তাই তো বিষ্ণু প্রিয়ার দয়ায় সন্ন্যাসী যায়। বিষ্ণু প্রিয়া আমার ধর্মে কোনোদিন বাধা যে দেয় না। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, করলাম আমি বর্ণনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না, লোহার সঙ্গে কাষ্ঠের পিড়ি জলে ভাসে দুই জনা। কৃষ্ণ প্রেম সকলে জানে না। আরেকটি কথা তোমার হেতে আমি জানতে চাই, আর কি বা সুন্দর কথা? ভাবে বলবে তুমি, তুমি গণিমাই। হ্যাঁ, তোমার কাছে আরেকটি কথা আমি জানতে চাই। কি বলো? শাস্ত্রে আছে লক্ষ্মী প্রিয়া মরে গেছে, আমি জানতে পাই, কিন্তু লক্ষ্মী প্রিয়া নাকি মরে নাই তোমারে জানাই। এবার বলো লক্ষ্মী প্রিয়া কিসের জন্য মরে নাই? মানে সর্পদংশনে নাকি মারা গেছে। এক শাস্ত্রে বলেছে সর্পদংশনে মারা গেছে, আরেক শাস্ত্রে বলেছে সর্পদংশনে মরে না, মানে সর্প কামড়ে দেয় নাই। তাহলে শাস্ত্রে আছে লক্ষ্মী প্রিয়া বেঁচে আছে। কোন কর্ম ফলে লক্ষ্মী প্রিয়া তোমার কাছে থাকলো না? সর্প আঘাতে মারা গেল, ঘোষণা হলো, তাকে কি করা হলো? ভাসিয়ে দেওয়া হলো। শোনো, তাহলে শোনো, সে শোনো। কোথায় আছে? লক্ষ্মীপ্রিয়া কোথায় আছে? এটাই তোমার ব্যাপার তো। হ্যাঁ 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 হ্যাঁ। শোনো, কৃষ্ণ বিরহ নলে বাবা বাবা, লক্ষ্মীপ্রিয়া গেছে চলে, সে তো আচ্ছা সত্যি মরে নাই। আগের একটা অভিশাপ আছে তোমারে জানাই। ওইটাই আমি তোমার কাছে জিজ্ঞাসা করে যাই, কোন অভিশাপে লক্ষ্মী প্রিয়া তুমি ধরে রাখতে পারো না? দ্বারকায় যখন আমি ছিলাম কৃষ্ণ গুণমণি, আমার লক্ষ্মী প্রিয়া ছিল স্বয়ং রুক্মিণী। অষ্টাবক্র ঋষি যখন ওই রাজপুরীতে এলো, একা টেরা চলন দেখে একটু হেসেছিল। তাই মুনি পেয়ে তাব দিল অভিশাপ, ভগবানের ঘরণী তুমি আমারে দেখে ব্যঙ্গ করো, অভিশাপ দিচ্ছি, পরবর্তী জন্মে তুমি ভগবানকে স্বামী রূপে পাবে, কিন্তু স্বামী সুখ ভোগ করতে পারবে না, অল্প দিনে তোমাকে স্বামী ছেড়ে চলে যেতে হবে। একটা কারণ। আর যখন আমি ওই পূর্ববঙ্গে বাংলাদেশে যাই, আমার জন্মভূমিতে আমি প্রণাম জানাই। সেইখানেতে আমার দাদু গোসাই সে বটে রয়, যাহার নামটি শিখি মাইতি দেই গো পরিচয়। 90 বছর বয়স, 3 লক্ষ বার নাম জপ করে,
তা আমি কইলাম দাদু ভাই একটু কমাইলে হয় না? কয় ভাই আর কয়দিন বাঁচবো, তুমি কমাতে কও, যে কয়দিন বাঁচি যেন আরো বেশি করে করতে পারি। আমি বলে তুমি যে এত সব সময় নাম জপ করো, তোমার রান্না বান্না করে দেখ, তোমার একটা সেবাদাসী চাই। কয় কি তুই আমার সঙ্গে রঙ্গ করছিস গৌরহরি? এই বয়সে সেবাদাসী কোথায় পাই? আমি বললাম আমি যদি ব্যবস্থা করে দেই। বলে তাহলে তুই দিলে আমি নেব। আচ্ছা আচ্ছা। অমনি গৌরহরি টান দিল লক্ষ্মী প্রিয়ার কাছে, ভাবা দশায় পড়ে গেল লক্ষ্মী প্রিয়া, লোকে জানে মরে গেছে। তাই তো কলার ভেলায় ভাসাইয়া দিল লক্ষ্মী প্রিয়া, ভাসিতে ভাসিতে হাই ওই শিখি মাইতির আশ্রমেতে আসে এখন আয়। এই তো তোমার ছিল জিজ্ঞাসা, গোপনে কিন্তু রাখলাম না। বিশ্বপ্রেম সকলে জানে না, লোহার সঙ্গে কাষ্ঠের পিঁড়ি, জলে ভাসে দুইজনা। বিশ্বপ্রেম সকলে জানে না। থাকে তবে বেশি বলে নিষ্প্রয়োজন, শিল্পী এখন যে দিল দর্শন। আর কেন বেশি বেশি বাড়াবাড়ি করি, সময় মতো শেষ হয়েছে এইখানেতে ছাড়ি। আজ সীতা ঠাকুরানী আর গৌরহরি এখানে মিলন হইয়া গেল। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঘোষণা করে দাও আমাদের আসেন শিল্পীর।